This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি থেকে এবার একটু বীরভূমে চলে আসি। অনুব্রত মণ্ডল অভিমানী পুজোর প্রস্তুতি দেখতে গ্রামের বাড়িতে গিয়ে কেষ্টমণ্ডলের গলায় ঝরে পড়ল এক রাশ অভিমান। রক্তের সম্পর্কের কারোর সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অনুব্রত মণ্ডল। সবাইকে অবাক করেই এটাই বললেন কেষ্টমণ্ডল। 2 বছর পর গ্রামের বাড়ি এলেন, পরিজনের সাথে কথা না, ওই তো আমার তো গরিব মানুষ বেশি কথা হলো পরিজন। আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাইছি না। এই যেন এক অন্য অনুব্রত, গরম গরম কথা নেই, উল্টে 25 মাস আগের অনুব্রত থেকে যেন নিজেকে আলাদা করতে চাইছেন বর্তমানের অনুব্রত। শরীর আগের থেকে অনেক দুর্বল, মনও কি তাই। আর সেজন্যই কি কেষ্টর মুখে পাপ বোধ। তুমি যদি মাস্টার হও আমি ডন। বীরভূমের কেষ্টমণ্ডলকে এভাবেই দেখে বা শুনে অভ্যস্ত বঙ্গবাসী। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, বাড়ি থেকে বেরোতে দেবো না, বেরিয়ে কেন ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। তবে কথায় বলে সময়ে নাকি অনেক কিছু বদলে যায়। বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। বীরভূমের বাঘের সময়টাও কি বদলে গেছে? তিহার থেকে বাড়ি ফিরে চোখের জল আটকাতে পারেননি অনুব্রত। জল দেখা গিয়েছিল মেয়ে সুকন্যার চোখেও। 25 মাস পর জেলায় ফিরে অনুব্রতর মুখে শুধুই শান্তির কথা, সবাই মিলে একসঙ্গে চলার কথা। সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। তিহারে থাকার সময় থেকেই নাকি অনুব্রতর মন বেশ খারাপ। নিজের জেল যাপনের থেকেও মেয়ের জেল যাত্রা নাকি অনেক বেশি কষ্ট দিয়েছিল কেষ্টমণ্ডলকে। মেয়ের জেল যাত্রা মেনে নিতে পারেননি অনুব্রত। সুকন্যাকে কেন জেলে যেতে হলো? আইনের চোখে কারণ যাই হোক না কেন, অনুব্রতর মুখে পাপ। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, আর পাপ শাস্তি পেয়েছি। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, আর পাপ শাস্তি পেয়েছি। পাপ, অনুব্রতর মুখে পাপ। নিজেই কি মেনে নিলেন তিনি পাপের বৃত্তে আবদ্ধ হয়েছিলেন? পাপ তো করেছেন, গরু পাচার করা তো পাপই বলা হয়। বিশেষ করে উনি যখন ওনার ঘরের পেছনে যেখানে বসেন মা কালীর ছবি টবি লাগিয়ে রাখেন, গলায় এত তাবুজ মাদুলি পড়েন, তো সেই হিসেবে যদি উনি গরু পাচারের মতো গর্হিত অপরাধ করে থাকেন তো মহাপাপ করেছেন। সাধারণ থেকে যখন অসাধারণ হবার ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তখন নিজের মেয়ের সর্বনাশটাও বাবাই করেন। বাবার অপরাধে মেয়েকে ভুগতে হয়েছে। বীরভূমের বাঘ বলেই তাকে চেনেন সবাই, কিন্তু বাঘের চেনা গর্জন 25 মাস পর শোনা যাচ্ছে না। উল্টে কেষ্টমণ্ডলের মুখে শান্তি শান্তি। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।